আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদে জানিয়েছেন, ভোট গ্রহণের পর 30টি স্ট্রং রুমে ইভিএমগুলি সুরক্ষিত রাখা হয়েছে। আজ প্রাণী চিকিৎসক দিবস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, 28 এপ্রিল থেকে ত্রিপুরা সহ বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের সঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আজ এক অনুষ্ঠানে রাজ্যের বর্ষসেরা ও উদীয়মান খেলোয়াড়দের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এবারে আসছি বিস্তারিত সংবাদে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদে আজ বিকেলে আমবাসা এক সাংবাদিক সম্মেলনে জানান, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে গতকাল ইভিএম এর মাধ্যমে ভোট পড়েছে 80.35%। তিনি জানান, ভোট গ্রহণের পর 18টি স্থানে 30টি স্ট্রং রুমে ইভিএমগুলি সুরক্ষিত রাখা হয়েছে। আজ সকাল থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে স্ক্রুটিনির কাজ শেষ হয়েছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কোনো ধরনের অভিযোগ বা পুনরায় ভোট গ্রহণের আবেদন আসেনি বলে তিনি জানান। তিনি আরও জানান, ভোট গণনার দিন বিধানসভা ভিত্তিক গণনা করা হবে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে গতকাল ভোট গ্রহণের পর গোমতী জেলার 2 মহকুমার 3টি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের 155টি ভোট কেন্দ্রের ইভিএম ও ভিভিপ্যাট 2টি স্ট্রং রুমে সুরক্ষিত রাখা হয়েছে। অম্পিনগর ও অমরপুর বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের 108টি ভোট কেন্দ্রের ইভিএম এবং ভিভিপ্যাট রাখা হয়েছে অমরপুর দ্বাদশপল্লী স্ট্রং রুমে। করবুকে 47টি ভোট কেন্দ্রের ইভিএম ও ভিভিপ্যাট রাখা হয়েছে করবুক মহকুমা শাসকের স্ট্রং রুমে। 2টি স্ট্রং রুমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। স্ট্রং রুমে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা। গোমতী জেলার জেলাশাসক তরিতকান্তি চাকমা আজ 2টি স্ট্রং রুম পরিদর্শন করেন। তিনি জানান, আধা সামরিক বাহিনীর জওয়ানরা স্ট্রং রুমের চারপাশে কড়া নজরদারি করছেন। গতকাল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণের পর 59 জেলার ইভিএমগুলি এখন কড়া প্রহরায় কৈলাস শহরের রাধাকিশোর ইনস্টিটিউশনের স্ট্রং রুমে মজুত রাখা আছে। 59 জেলার অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা জানান, স্ট্রং রুমে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। এতে রয়েছেন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানরা। উল্লেখ্য, এই নির্বাচনে 59 জেলায় ভোটদানের শতকরা হার 80.49%। জেলার মোট 1,94,560 জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন 1,55,854 জন। নির্বাচনোত্তর পরিস্থিতিতে শান্তি সুস্থিতি বজায় রাখার জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে শ্রী সাহা জানান। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আজ ধর্মনগরে এক সাংবাদিক সম্মেলনে জানান, এই জেলায় পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তিনি জানান, ভোট গ্রহণ ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ভোটাররা রাত 10টা অবধি লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। পুলিশ সুপার শ্রী চক্রবর্তী উত্তর জেলার ভোটারদের প্রথমেই উত্তর ত্রিপুরা জেলার জনগণকে তথা ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আজ বিশ্ব প্রাণী চিকিৎসক দিবস। এই উপলক্ষে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অবসরপ্রাপ্ত অধিকর্তা ডক্টর অসীম কুমার ব্যানার্জি। প্রাণী চিকিৎসকরাও যে সমাজের অঙ্গ, তারা প্রাণী ও মানুষের স্বাস্থ্য নিয়ে সচেতন, তার অবদানের কথা মাথায় রেখেই দিনটি পালন করা হয় বলে জানান শ্রী ব্যানার্জি। উল্লেখ্য, বিশ্ব প্রাণী চিকিৎসক দিবসের এবছরের বিষয় প্রাণী চিকিৎসাবিদরা অপরিহার্য স্বাস্থ্যকর্মী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা ডক্টর নীরজ কুমার চঞ্চল, ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের প্রিন্সিপাল ডক্টর চিন্টু দেববর্মা প্রমুখ। ভোটদানে আসা এক মায়ের কাছ থেকে শিশুকে কোলে নিয়ে মানবিকতার নিদর্শন সৃষ্টি করলেন মন্টু বোরা নামে সিআরপিএফ এর 124 নম্বর ব্যাটালিয়নের হেড কনস্টেবল। তার বাড়ি অসমের বরপেটায়। দেশের জওয়ানরা যে শুধু নিরাপত্তার কাজেই নয়, মানবিকতা ও সামাজিকতার কাজেও নিয়োজিত রয়েছেন, সেই পরিচয় দিলেন জওয়ান মন্টু বোরা। গতকাল পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনে উত্তর জেলার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের উক্তাখালী পঞ্চায়েত অফিস ভোট কেন্দ্রে একসময় ভোটদানের জন্য লম্বা লাইনে পড়তে হয় মহিলাদের। সেই সময় একজন মা তার শিশু সন্তানকে কোলে নিয়ে প্রচণ্ড গরমে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটদান করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হন। মায়ের অসুবিধা দেখে এগিয়ে যান হেড কনস্টেবল মন্টু বোরা। তিনি সেই মায়ের কোল থেকে শিশুটিকে নিজের কাছে নিয়ে রাখেন। স্বাচ্ছন্দ্যে ভোট দেন শিশুটির মা। এক হাতে বন্দুক নিয়ে নিরাপত্তা সামলানোর কাজের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির গড়লেন সিআরপিএফ এর হেড কনস্টেবল মন্টু বোরা। নির্বাচন কমিশন তার কাজের ভূয়সী প্রশংসা করেছে। সিআরপিএফ এর 124 নম্বর ব্যাটালিয়নের ডিআইজি এবং কমান্ডেন্ট মুকেশ ত্যাগীও তাকে সম্মান জানান। আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে বিশেষ সম্মান প্রদান করেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ভারতের আবহাওয়া বিভাগ আগামী কয়েকদিনের জন্য ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। জানানো হয়েছে, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, রায়লসীমা, অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পূর্ব উত্তরপ্রদেশ, কেরালা, মাহে, কোঙ্কণ, পশ্চিম উত্তরপ্রদেশ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামের ওপর এ মাসের 30 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। একই সময় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উপহিমালয় পশ্চিমবঙ্গের বিচ্ছিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বিরাজ করবে। আবহাওয়া বিভাগ আগামীকাল থেকে মধ্য ভারত, উত্তর পশ্চিম ভারতের সমভূমিতে এবং পশ্চিম হিমালয় অঞ্চলে এ মাসের 29 তারিখ পর্যন্ত বজ্রপাত
এবং দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে 28 এপ্রিল থেকে ত্রিপুরা, কেরালা, মাহে, উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, আসাম, মেঘালয়, কোঙ্কন এবং গোয়ার উপর তাপপ্রবাহের সঙ্গে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রক বর্তমানে অব্যাহত তীব্র দাবদাহ পরিস্থিতি থেকে সাবধানে থাকার জন্য সকলকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছে। আজ আকাশবাণী আগরতলা সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনায় অংশ নিয়ে ডাক্তার অরুণাভ দাশগুপ্ত বলেছেন, এই সময়ে সূর্যের তাপ সরাসরি শরীরে যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি ছাতা, টুপি ব্যবহার করতে বলেছেন। এছাড়াও প্রচুর পরিমাণে জল পানের পাশাপাশি ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি বলেন, ক্ষেত্রে বাইরে তো কাজ করতেই হবে, তো সেক্ষেত্রে যেটা করতে হবে, এক ছাতা ব্যবহার করতে হবে, দে টু ইউজ অ্যান আমব্রেলা, দিস ইজ নাম্বার 1। আর যদি সম্ভব হয় সান প্রোটেক্টিভ গ্লাভস পরা, সেটা। আর জল নিয়ে যাওয়া, যেখানে যাবে জল ক্যারি আউট করতে হবে। 2 ঘন্টা অন্তর অন্তর অ্যাটলিস্ট 300 ml অফ ফ্লুইড ইনটেক করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যে 24 আওয়ার্সে মিনিমাম 3.5 to 4 liters of water intake is needed. রাজ্যে আগামী মাসের 2 এবং 3 তারিখ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর, ঊনকোটি, ধলাই এবং খোয়াই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঊনকোটি জেলার কৈলাসহর ও কুমারঘাট দুটি মহকুমাতেই আজ ভোরে প্রবল ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বাড়িঘরের ক্ষতি সাধন হয়েছে। অনেক বড় বড় স্থানে গাছ ভেঙে পড়েছে। শিলাবৃষ্টি গ্রীষ্মকালীন সবজিরও ক্ষতি করেছে। ঊনকোটি জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বিভাগের জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ জানান, ঝোড়ো হওয়ার কারণে জেলায় 16টি বসতঘরের সম্পূর্ণ ক্ষতি হয়েছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 225টি বসতঘর। গতকাল মাঝরাতে ঘূর্ণিঝড়ে করিমগঞ্জ জেলার পাথারকান্দি সহ আশপাশ এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ঘরের ছাদ উড়ে গেছে, গাছপালা ভেঙে পড়েছে, বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে বহু এলাকা অন্ধকারে ডুবে গেছে। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ভজন চন্দ্র রায় এই ব্যাংকের নিয়োগ পরীক্ষার স্থান নিয়ে আজ স্পষ্টীকরণ দিয়েছেন। আজ আগরতলায় সমবায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ম্যানেজিং ডিরেক্টর শ্রী রায় বলেন, গত বছর 28 অক্টোবর 156 জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এর মধ্যে 50 জন অফিসার, 78 জন ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফ 28 জন। এই পদগুলির জন্য 19,664 জন আবেদন করেছিলেন। অনলাইন পরীক্ষার প্রথম পছন্দের স্থান ছিল আগরতলা, কিন্তু আগরতলায় অনলাইন পরীক্ষার ধারণ ক্ষমতা প্রতি শিফটে প্রায় 560 জন। ব্যাংক এবং আইবিপিএস সমস্ত মহিলা এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আগরতলায় পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করে। এই অনুযায়ী আগামী 3রা, 4ঠা এবং 5ই মে পরীক্ষা হবে। আগরতলায় প্রথম দিনে 5টি কেন্দ্রে এবং দ্বিতীয়, তৃতীয় দিনে 6টি কেন্দ্রে অনলাইন পরীক্ষা হবে। এই 3 দিনে আগরতলায় সব প্রার্থীর পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এই কারণে প্রতিবেশী রাজ্য আসামের শিলচর, গুয়াহাটি, জোরহাট, ডিব্রুগড় ও তেজপুরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। খেলার খবর। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এক অনুষ্ঠানে আজ রাজ্যের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়দের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। আগরতলা প্রেস ক্লাবের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান উদ্বোধনের পর ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরা এই ধরনের উৎসাহবর্ধক আয়োজনের জন্য উদ্যোক্তা ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই ধরনের অনুষ্ঠান রাজ্যের খেলোয়াড়রা আগামী দিনে আরও ভালো খেলতে উৎসাহ পাবে। পরে তিনি রাজ্যের প্রথম অর্জুন মন্টু দেবনাথের হাতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার তুলে দেন। এছাড়া উদ্যোক্তা ক্লাবের পক্ষে তিনি একে একে জিমন্যাস্ট শ্রীপর্ণা দেবনাথ, ফুটবলার জন জমাতিয়া, ক্রিকেটার এঞ্জেল পাল, দাবা খেলোয়াড় অর্ষিয়া দাস ও আরাধ্যা দাস, প্যারাসুইমার সমীর বর্মন ও বিনীত রায় এবং যোগাসন খেলোয়াড় দেবার্বন কুণ্ডু ও পায়েল দাসের হাতে পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক তুলে দেন। রাজ্যের বাইরে থাকা জিমন্যাস্ট পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার, ক্রিকেটার মণিশঙ্কর মুরা সিং এবং জুডো খেলোয়াড় তানিয়া দাসের হাতে পরে স্মারক দেওয়া হবে। টিসি পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত 3টি খেলায় জয় ছিনিয়ে ব্লাডমাউথ ক্লাব, হার্ভে ক্লাব ও ইউনাইটেড ফ্রেন্ডস কোয়ার্টার ফাইনালে উঠেছে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ব্লাডমাউথ ক্লাব 9 উইকেটে পোস্টার ক্লাবকে, নরসিংগড়ের পিটিএ মাঠে হার্ভে ক্লাব 119 রানে হোল প্লে সেন্টারকে এবং টিআইটি মাঠে ইউনাইটেড ফ্রেন্ডস 10 উইকেটে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করে। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহকুমা সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট চ্যালেঞ্জের ট্রফির 7ম ম্যাচে ইয়ারং ওয়েলফেয়ার সোসাইটি 51 রানে ইয়াকথ্রু ক্লাবকে পরাজিত করে। আজ বাইখোড়া স্কুল মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ইয়ারং ওয়েলফেয়ার সোসাইটি সব উইকেট হারিয়ে 21 ওভার 2 বলে 139 রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে 19 ওভার 2 বলে ইয়াকথ্রু ক্লাব মাত্র 88 রান সংগ্রহ করে।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদে জানিয়েছেন, ভোট গ্রহণের পর 30টি স্ট্রংরুম ইভিএমগুলি সুরক্ষিত রাখা হয়েছে। আজ বিশ্ব প্রাণী চিকিৎসক দিবস। আবহাওয়া দপ্তর জানিয়েছে 28 এপ্রিল থেকে ত্রিপুরা সহ বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের সঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আজ এক অনুষ্ঠানে রাজ্যের বর্ষসেরা ও উদীয়মান খেলোয়াড়দের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।